মিষ্টি এবার উঠে পড়। এই দিদি, আসার সময় আমার জন্য বাজি আনবি। ঠিক আছে। শ্যামা শোন, তোর আর এখন বাড়ি যাওয়ার কোনো দরকার নেই। দুপুরবেলা এখানে এক মুঠো খেয়ে নিস, আর আমার কিছু গেস্ট আসবে, রাতে রান্না বান্না সেরে ওদেরকে খাইয়ে তারপর চলে যাস। তাহলে আমার তো বাড়ি ফিরতে অনেক দেরি হয়ে যাবে। এ বেলায় না হয় একটু বেশি করে বানিয়ে দিই না? তোদের মতো ছোট লোকেদের না এই এক দোষ, যখন টাকার দরকার হবে অমনি এসে পায়ে পড়বি। এক্সট্রা কাজ বলেছি অমনি যত মুখে মুখে তর্ক। শোন, আমি কিন্তু স্পষ্ট কথার মানুষ। যদি তোর কাজ করতে অসুবিধে হয় পরিষ্কার বলে দে, আমি অন্য কাজের লোক দেখে নেবো। ভাত ছড়ালে কাগের অভাব হয় না, যত সব। গরিব বলে আমাদের মানুষ বলে মনে করে না। আজ কালী পুজোর দিন, তাও ইচ্ছা করে দেরি করিয়ে দিল। বোনটা একা আছে, কি করছে কে জানে। ওর জন্য বড্ড চিন্তা হচ্ছে। ওরে যাস নে, দাঁড়া। তোর নাম কি? ওদিকে যত বদ ছোঁড়াদের আড্ডা, কোথায় যাচ্ছিস তুই? ও দিদা, আমার নাম শ্যামা, কাজের বাড়ি থেকে ফিরছি। বড় রাস্তা দিয়ে যেতে গেলে অনেক দেরি হয়ে যাবে, সেই জন্যতেই শর্টকাট রাস্তা নিয়েছি। তুমি আর পিছু দেখো না। আমার কথা শোন, না তো বিপদে পড়বি, এই বলে দিলুম। হে মা কালী, তুমি রক্ষা করো। ওই দেখ একটা মেয়ে যাচ্ছে, মজা করতে হবে, চল চল। দেখ ভাই, দিনকাল ভালো না, তুই যা ইচ্ছা কর, আমি এসব ঝামেলার মধ্যে জড়তে চাই না। আরে সুন্দরী, কোথায় যাচ্ছ? ছাড়ো আমাকে। এই নে লাঠিটা ধর, নে এবার আচ্ছা করে মার। ভয় পাস নে, তুই পারবি। মায়ের আর এক নাম শ্যামা, আর তোর নামও শ্যামা। না না, আমি পারবো না। জিৎ, মেয়েটা পাগল নাকি? কার সাথে কথা বলছি? এখানে তুই আর আমি ছাড়া কেউ তো নেই। মা, ছেড়ে দাও। মা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, তোমাকে আমরা চিনতে পারিনি, আমাদের ক্ষমা করে দাও। মেয়েদের গায়ে হাত দিতে লজ্জা করে না? জানিস না মেয়েরা মায়ের জাত, যেমন জন্ম দিতে জানে, প্রয়োজন হলে মারতেও জানে। চলে যা এখান থেকে।